আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার আজকের নতুন ব্লগে। আজকের ব্লগটা একটু অন্যরকম এবং অনেক সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে। আজ আমরা রাজশাহীর টি বাঁধ এলাকায় এসেছি। এখান থেকে আমরা নৌকায় করে নদীর মাঝখানের একটি চরে যাব এবং সেখানেই ইফতার করব। এখন আমরা টি বাঁধের উপর দাঁড়িয়ে আছি। এখান থেকে নদীর দৃশ্যটা সত্যিই অসাধারণ লাগছে। হালকা বাতাস বইছে, চারদিকে নদীর বিশাল বিস্তৃতি আর দূরে ছোট ছোট নৌকা ভেসে যাচ্ছে। চলুন এখন টি বাঁধ থেকে নিচে নেমে নৌকার দিকে যাই। তো বন্ধুরা, আমরা এখন টি বাঁধ থেকে নিচে নেমে চলে এসেছি নদীর ঘাটে। এখানেই আমাদের নৌকা অপেক্ষা করছে। এই নৌকাতেই আমরা নদীর মাঝখানে সেই চরে যাব। নৌকায় উঠেই মনে হলো একটা ছোট্ট অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেল। নৌকা যখন ধীরে ধীরে ঘাট ছেড়ে নদীর মাঝের দিকে যেতে শুরু করল, তখন চারদিকে শুধু পানি আর বাতাসের শব্দ। নদীর উপর দিয়ে ভেসে যাওয়ার অনুভূতিটা সত্যিই দারুণ। চারদিকে তাকালে দেখা যাচ্ছে নদীর বিশাল বিস্তৃতি, দূরে দূরে কিছু নৌকা, আর আকাশটা ধীরে ধীরে বিকেলের রঙে রাঙিয়ে উঠছে। নৌকার এই ছোট্ট ভ্রমণটা সত্যি খুব উপভোগ্য ছিল। কিছুক্ষণ নৌকা চলার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই চরে। চারদিকে পানি আর মাঝখানে এই বিশাল বালুচর দেখতে একদম অন্যরকম সুন্দর। নৌকা থেকে নেমে আমরা কিছুক্ষণ এই চরের মধ্যে হাঁটাহাঁটি করলাম। চারদিকে শুধু বালি, নদীর পানি আর শান্ত পরিবেশ। শহরের কোলাহল থেকে অনেক দূরে এমন একটা জায়গায় এসে সত্যিই খুব ভালো লাগছিল। বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগে আমরা মূলত ৩ জন, আমি আর আমার ২ জন বন্ধু মিলে আজকের এই ছোট্ট ভ্রমণে বের হয়েছি। আমার এই ২ জন বন্ধুই খুব ভালো ট্র্যাভেল পার্টনার। ওদের সাথে কোথাও ঘুরতে গেলে সময়টা খুব দ্রুত কেটে যায়। আমরা ৩ জন মিলে এখানে একটু হাঁটাহাঁটি করলাম, গল্প করলাম, ছবি তুললাম আর এই সুন্দর পরিবেশটা উপভোগ করলাম। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করল। এখন সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়ছে। আকাশের রং ধীরে ধীরে বদলাচ্ছে। কমলা, লাল আর সোনালি রঙে পুরো আকাশটা যেন রঙিন হয়ে গেছে। সূর্য যখন নদীর ওপারে ডুবতে শুরু করল, তখন দৃশ্যটা আরও অসাধারণ উঠল। সূর্যের আলো নদীর পানিতে পড়ে ঝিলমিল করছে। সত্যি বলতে এই মুহূর্তটা ক্যামেরায় যতটা সুন্দর লাগে, বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর। চারদিকে নীরবতা, হালকা বাতাস আর সামনে সূর্য ডোবার দৃশ্য, এই মুহূর্তগুলো সত্যিই মনে রাখার মতো। ঠিক এই সময়েই আমরা ইফতার করার জন্য প্রস্তুত হলাম। আমরা খুব বেশি কিছু আনিনি, কিছু খেজুর, পানি আর কিছু হালকা খাবার। কিন্তু জায়গাটা এত সুন্দর যে এই সাধারণ ইফতারটাও অনেক স্পেশাল মনে হচ্ছে। আজান হওয়ার সাথে সাথে আমরা সবাই একসাথে ইফতার শুরু করলাম। প্রথমে খেজুর দিয়ে ইফতার করলাম, তারপর পানি খেলাম। বন্ধুরা, নদীর মাঝখানের এই চরে বসে বন্ধুদের সাথে ইফতার করার আনন্দটা সত্যিই অন্যরকম। শহরের ব্যস্ততার মধ্যে এমন শান্ত একটা মুহূর্ত পাওয়া খুবই বিরল। ইফতার করতে করতে আমরা গল্প করলাম, হাসলাম আর এই সুন্দর সন্ধ্যাটা উপভোগ করলাম। আজকের এই ছোট্ট ট্রিপটা হয়তো খুব বড় কিছু না, কিন্তু এই মুহূর্তগুলো আমাদের জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে। বন্ধুরা, আশা করি তোমাদেরও আজকের এই ভ্লগটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, আর এমন আরও ভ্লগ দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।